কেস করেছে, কেরল সরকার সুপ্রিম কোর্টে কেস করেছে, কিন্তু আমরা যে সরকারকে ভোট দিয়ে আমাদের ভোটে লালিত পালিত হয়ে যারা মসনদে বসে আছে তাদের কোনো হেলদোল নেই। আমি তাকে জিজ্ঞাসা করতে চাই, সেই বাংলার সিএমকে, মাননীয় মুখ্যমন্ত্রী, আমরা আপনাকে ভোট দিয়েছিলাম, আমরা আপনার এমপিকে দিল্লি পাঠিয়েছিলাম, আমাদের ভোটে আপনি লালিত পালিত, আপনি নিজে বলেছেন দুধেল গাই, আমরা আপনি আমাদের লাঠি সহ্য করবেন। কিন্তু বাস্তবে কি দেখতে পাচ্ছি, এই খিলকাপুর ময়দান খেলার মাঠটা যখন এমনি সময় থাকে উঁচু নিচু দেখতে পাই না, আজকে বৃষ্টি হয়েছে দেখতে পাবেন কোন জায়গায় উঁচু কোন জায়গায় নিচু। কিন্তু আমরা যখন বিপদে পড়েছি ওয়াকফ সম্পত্তি নিয়ে, মাননীয় সিএম বলছে আপনার দিল্লি যে আন্দোলন করুন, আপনার লজ্জা লাগে না? বিহায়া নির্লজ্জদের মতো কথা বলতে, দিল্লি যে কেন আন্দোলন করব? আপনি একজন সিএম, আপনি জানেন ভারতবর্ষটা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর উপরে দাঁড়িয়ে আছে। ভারতবর্ষে মোট 5টা সরকার আছে, একটা দিল্লির পার্লামেন্ট সরকার, একটা আমাদের পশ্চিমবাংলার বিধানসভা সরকার, আর একটা প্রত্যেকটা জেলা পরিষদের সরকার, আর একটা প্রত্যেকটা ব্লকে সমিতির সরকার, আর একটা প্রত্যেকটা পঞ্চায়েতের সরকার। এই 5টা সরকার আছে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয়। আমার যদি কোনো অসুবিধা হয়, সিএম এর বিরুদ্ধে আমি সমিতিতে বলতে পারি, আমি জেলা পরিষদে বলতে পারি, আমি বিধানসভায় বলতে পারি, দিল্লিতে আমি যাব কেন? আপনার দ্বারা আমি তো পৌঁছাতে চাই। আপনি কেন বললেন দিল্লি যে আন্দোলন করুন? বাংলায় হুড়াহুড়ি করবেন না, সংখ্যালঘুরা হুড়াহুড়ি করে না, সংখ্যালঘুরা দাঙ্গা করে না। পরিষ্কার বোঝা যাচ্ছে মুর্শিদাবাদের যে ঘটনাগুলো ঘটিয়েছে, আপনার প্রত্যেকটা দৈনিক সংবাদপত্রে লিখেছে যে দুটো জাফরাবাদে হত্যা হয়েছে, ও দুটো ওয়াকফ গন্ডগোলে হত্যা হয়নি, ও দুটো পারিবারিক জমি কেলেঙ্কারি নিয়ে অশান্তির জন্য হত্যা হয়েছে। আমি বলছি না, প্রত্যেকটা বাংলার প্রথম শ্রেণীর যত সংবাদপত্র আছে, আনন্দবাজার, বর্তমান থেকে শুরু করে প্রত্যেকটা সংবাদপত্রে দিয়েছে। মাননীয় সিএম, মাননীয় মুখ্যমন্ত্রী, আপনার লজ্জা করে না? আপনি কেন বললেন দিল্লি যে আন্দোলন করুন? আমরা আপনার দিল্লিতে যে ভোট দিই, ভোটটা কাকে দিই? ভোটটা কোন জায়গায় দিই? দিল্লি যে না বাংলায়? তাহলে আমরা বাংলায় আপনাকে ভোট দিয়ে আপনাকে নির্বাচিত করেছি, আমাদের হক আছে, আমাদের অধিকার আছে আপনার কাছে বলার। কেন আপনি শুনবেন না? আপনার ঘাড় শুনবে। আপনি কেন বললেন? যতক্ষণ না, আমি আমার ব্যক্তিগত কথা বলছি, আপনারা কি বলবেন আমি জানি না। আমি একজন সমাজকর্মী হিসাবে সমাজের জন্য, দেশের জন্য, মানুষের জন্য, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য আমি বলছি, মাননীয় সিএমকে আপনার এই কথাটা উইথড্র করতে হবে, আপনাকে ফেরত নিতে হবে, আপনাকে ভুল স্বীকার করতে হবে। বাংলায় যদি আপনি ভুল স্বীকার না করেন, আপনার এই কথাটা উইথড্র যদি না করেন, আগামী দিন আমরাও কিন্তু আপনাকে বুঝিয়ে দেব। আপনি আমাকে দিল্লির রাস্তা ধরাচ্ছেন, আর আপনাকে বঙ্গোপসাগরের রাস্তা ধরিয়ে দেব। বন্ধুগণ, ভাবতে বড় অবাক লাগে, এদের কথা কি? এটা কি বলতে যায়? আমাদের দুধেল গাই পেয়েছেন সিএম। আপনি মনে রাখুন, দুধেল গায়ের ভিতরে এডুকেশন আছে, জাস্টিস আছে, এদের মধ্যে বিচক্ষণতা আছে, দেশপ্রেম আছে, জাতীয়তাবোধ আছে। আমাদের মধ্যে দেশের জন্য আমরা বলিদান দিয়েছি। চালাকি পেয়েছেন? হ্যাঁ, আমরা মিথ্যা কথা বলছি? যান দিল্লির আপনার ইন্ডিয়ান গেটে দেখুন, যত বিপ্লবী, শহীদ বিপ্লবীদের নাম লেখা আছে 90,000-এরও বেশি, তার মধ্যে 60,000-এরও বেশি আমার ভাইয়ের নাম লেখা আছে। 60,000-এরও বেশি আমার ভাইয়ের নাম লিখেছে। আমি বলছি না আপনারা কিছু করেননি, আপনারাও করেছেন। তাহলে আমাদেরকে আপনি দেশদ্রোহী বানাচ্ছেন, কেউ কথা বললে তাকে মাওবাদী বানাচ্ছেন। হ্যাঁ, আপনি ছেলে খেলা পেয়ে গেছেন, আপনি বলবেন আমার ভুল হয়ে গেছে,
হ্যাঁ, আপনি খিলকাপুর মাঠে খেলা করছেন, আপনি মালাধুলো খেলা করছেন, ছেলে মানুষ আছেন, মাইনর আছেন, আপনি একজন সিএম, আপনার কথা দায়িত্ব নেই, আপনি দায়িত্ব নিয়ে কথা বলেননি। আপনাকে ভুল স্বীকার করতে হবে, উইড্রো করতে হবে। যতক্ষণ উইড্রো না করবেন বাংলার মানুষ ছেড়ে দেবে না। বন্ধুগণ, খুব সংক্ষিপ্ত সময় ভাইজান চলে এসেছেন, একটা কথা মনে রাখবেন, আমাদের আন্দোলন আজকে নয়, আজকে এখানে শেষ হবে না। যতক্ষণ পর্যন্ত ওয়াকাফ বিল, এই কালা কানুন বাতিল না হবে আমরা ময়দান ছাড়বো না। যদি প্রয়োজন হয় আমাদের কাফন মাথায় করে নিয়ে রাজপথে নেমে যাব, আমাদের জীবন দিতে প্রস্তুত আছি, কিন্তু দেশের জন্য আমরা কারুর কাছে মাথা নত করব না। দেশের সংবিধানকে আমরা বাঁচাবো, দেশের জাতিকে বাঁচাবো, আমরা দেশের হিন্দু মুসলমান ঐক্যের সঙ্গে আমরা লড়াই করব। মনে রেখে দিন সিএম, আপনি হিন্দু মুসলমান ডিভাইডেড করে, বিভাজন সৃষ্টি করে, বিজেপিকে টেনে নিয়ে এসে মুসলমানদেরকে ভয় দেখিয়ে আপনি মনে করবেন এদের ওয়াকাফ আন্দোলনকে স্তব্ধ করে দেব, মনে করবেন এটা আপনার ভুল ধারণা। মুসলমানদের কলিজায় এক ফোঁটা রক্ত থাকতে ওয়াকাফ আন্দোলন থেকে আমরা সরব না। অতি সংক্ষিপ্ত বক্তব্য। আপনারা দেখছেন সারা ভারতবর্ষের কি অবস্থা। পেহেলগাঁওতে আমাদের 26টা আমাদের ভারতবর্ষের আমাদের সন্তান, আমাদের ভাই, তারা শহীদ হয়ে গেল। আর ওই 56 ইঞ্চি ছাতিওয়ালা দিল্লির চাওয়ালা সে কি করছে? তিনি কখনো সৌদি আরবে বসে আছে, এখনো একটা কাউকে অ্যারেস্ট করতে পারিনি আতঙ্কবাদকে। আপনি 26 ইঞ্চি দেখাচ্ছেন আমাদেরকে। আমার 26টা ভাই চলে গেল। আপনার রাজনীতি করবেন, কিন্তু আমার ভারতবর্ষ শেষ হয়ে গেল। আপনি 56 ইঞ্চি ছাতি দেখাচ্ছেন। আপনার কাছে সুযোগ ছিল ভারত পৃথিবীর জমিন থেকে, পৃথিবীর মানচিত্র থেকে পাকিস্তান নামক দেশটাকে চূর্ণ বিচ্ছিন্ন করে দিয়ে পাকিস্তানকে 32 খণ্ড করে দেওয়ার আপনার সুযোগ ছিল, কিন্তু আপনি সেটা করেননি। আপনি রাজনীতি করেছেন, সেটা করেছিল ভারতবর্ষের কৃতি সন্তান, ভারতবর্ষের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী দেখিয়ে দিয়েছিল। 71-এ সুযোগ বুঝে পাকিস্তানকে দুখণ্ড করে পাকিস্তান বাংলাদেশ বানিয়ে দিয়ে পাকিস্তানের মেরুদণ্ডকে ভেঙে দিয়েছিল। আপনি 56 ইঞ্চি ছাতি, আপনার 56 ইঞ্চি ছাতি নয়, আপনি একটা কাপুরুষকার। আপনার 32 ইঞ্চি ছাতিরও আপনার দাম নেই। আপনার কাছে সুযোগ ছিল পাকিস্তানকে বিশ্বের মানচিত্র থেকে নিশ্চিহ্ন করে দেওয়া, আপনি করেননি। এটা আপনার পলিটিক্স, এটা আপনার পলিটিক্স। শুধু ভোটের জন্য আপনি এটা করেছেন আমার মনে হয়। আমি জানি না, যদি সঠিক তদন্ত হয় তাই বেরিয়ে যাবে। বন্ধুগণ, আমাদের দায়িত্ব নিতে হবে। আমাদের দ্বারা আমাদের আন্দোলনে কারুর ক্ষতি হোক, কেউ কষ্ট পাক, এটা আমরা চাই না। কারণ ইসলাম আমাকে শিখিয়েছে, ইসলাম আমাকে শিখিয়েছে আন্দোলন করো শান্তিপূর্ণভাবে, কেউ যেন আঘাত না করে, কেউ যেন কষ্ট না পায়। বন্ধুগণ, আমরা কারুর দালাল নয়, আমরা কারুর চামচা নয়, আমরা কারুর কাটমানিখোর নয়। আমরা দেশের জন্য, দশের জন্য, সমাজের জন্য, সর্বধর্ম মানুষের জন্য আমরা লড়াই চালিয়ে যাব। এই ছোট্ট কটা কথা বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ভাইজান হুজুর কিবলা আসছেন, সকলে আপনারা শুনবেন আর হুজুরের কাছে দোয়া নেবেন। ভাইজান এখানে সংক্ষিপ্ত করলাম। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ, জয় হিন্দ, মহান ভারতবর্ষ জিন্দাবাদ, আহলে সুন্নতুল জামাত জিন্দাবাদ। ধন্যবাদ মাওলানা মোহাম্মদ মোস্তাকিন রহমান সাহেবকে। তিনি খুব সুন্দর বক্তব্য আমাদের সামনে পরিবেশন করবেন। হ্যালো, সময় অতি সংক্ষেপ। ইতিমধ্যে পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান আমাদের মধ্যে, তিনি আর কিছুক্ষণের মধ্যেই মঞ্চে আসবেন। তবে তার আগে আমি বক্তব্য দিতে ডেকে নেব মুফতি নুরুল্লাহ আমিনী সাহেবকে।
হ্যালো 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 अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू बिस्मिही सुब्हानहू जल्ला जलालुहू नहमदुहू व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद हामदरा खुदाया दरुद सलाम रा मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। भाई साहब, একে আমাদেরকে পিছিয়ে রেখেছে, তারপরেও আমরা এখনো পিছিয়ে আছি। তার প্রমাণ হলো এই সরকার আমাদের পিছিয়ে রাখার চেষ্টা করেছে, আমরাও পিছিয়ে আছি। কারণ হচ্ছে ময়দানে এতটা জায়গা থাকার পরেও আপনারা পিছনে দাঁড়িয়ে আছেন। এরপরেও যদি জাতি সচেতন না হয় আগামীতে আরও পিছিয়ে যাবে। দয়া করে ময়দানের ভিতরে চলে আসুন, রাস্তার ধার ছেড়ে ভিতরে আসুন। হাজিরানে মজলিস, খিলকাপুর আহলে সুন্নাত আল জামাতের কর্ণধার বৃন্দ, মঞ্চে উপবিষ্ট আলেম ওলামা, ইমাম সাহেব, হজরতগণ, হ্যালো হ্যালো আজকের এই প্রতিবাদ সভার প্রধান অতিথি ফুরফুরা দরবার শরীফ আওলাদে মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলাম শেখুল বাঙ্গাল দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির আলহাজ হজরত মাওলানা আব্বাস সিদ্দিকী ওয়াল কুরাইশি পীর সাহেব ফুরফুরা দরবার শরীফ, যিনি লক্ষ লক্ষ যুবক, লক্ষ লক্ষ মানুষের যিনি শ্রদ্ধার পাত্র, যিনি লক্ষ লক্ষ মানুষের নয়নের মণি, তিনি আজকের এই প্রতিবাদ সভাতে প্রধান মেহমান হিসাবে তাশরিফ রাখবেন। মাশাআল্লাহ, তিনি আমাদের মাঝে এসে গেছেন। আমি সংক্ষেপে দুটি কথা বলি। সর্বপ্রথম বলি, কাশ্মীরের পেহেলগাঁও যে আতঙ্কবাদীদের হামলা, পেহেলগাঁও আতঙ্কবাদীদের হামলা, এই হামলায় যারা নৃশংসভাবে মৃত্যুবরণ করেছে তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং হামলাকারীদের প্রতি তীব্র নিন্দা জানাই। তকবীর দান, নারায়ে তকবীর, নারায়ে তকবীর। আওলাদে মুজাদ্দিদুজ্জামান, আওলাদে মুজাদ্দিদুজ্জামান ফুরফুরা দরবার শরীফ লক্ষ কোটি যুবকের নয়নের মণি পীরজাদা আব্বাস সিদ্দিকী ওয়াল কুরাইশি সাহেব, নারায়ে তকবীর। বাংলার বলিষ্ঠ কণ্ঠ পীরজাদা আব্বাস সিদ্দিকী ওয়াল কুরাইশি সাহেব, আরো জোরে বলুন নারায়ে তকবীর। মাশাআল্লাহ, রাস্তা ছেড়ে দিয়ে দাঁড়ান। আমি আপনাদেরকে ঘোষণা করেছি আগেই রাস্তা ছেড়ে দাঁড়ান, কারণ রাস্তায় জাম করলে আসতে অসুবিধা হয়। নারায়ে
নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার, ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত জিন্দাবাদ, ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত। জিন্দাবাদ, পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান, জিন্দাবাদ, পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান। জিন্দাবাদ। ওয়াকফ সংশোধনী আইন মানছি না, মানবো না। মানছি না, মানবো না। ওয়াকফ সংশোধনী আইন মানছি না, মানবো না। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। ভারতবর্ষ, ভারতবর্ষ। মাশাআল্লাহ, আমরা অত্যন্ত আনন্দিত এবং খুশি যে আমাদের মাঝে আমাদের বলিষ্ঠ কণ্ঠ পশ্চিম বাংলায় এ জাতির এ কওমের জন্য যিনি একমাত্র বলিষ্ঠ কণ্ঠ বলে আমরা জানি, তিনি মাশাআল্লাহ উপস্থিত আমাদের মঞ্চে। এমনই একটি সময়, যে সময়ে এই ঘুমান্ত জাতিকে, ঘুমান্ত কওমকে জাগিয়ে তোলার জন্য, এই পিছিয়ে পড়া জাতিকে সচেতন করার জন্য, যিনি তার বয়সের অর্ধেক সময় এই জাতির জন্য, কওমের জন্য মাথার ঘায়ে ঘাম পায়ে ফেলে নিজের আরাম, নিজের সব কিছু ত্যাগ করে এই জাতির জন্য কিভাবে এই জাতি বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে, তার জন্য অক্লান্ত পরিশ্রম যিনি করেন, তিনি একমাত্র আমাদের সকলের প্রিয় আলহাজ হজরত মাওলানা পীরজাদা আব্বাস সিদ্দিকী ওয়াল কোরাইশি সাহেব। আজ থেকে 10 বছর আগে যিনি একমাত্র এই ওয়াকফ সংক্রান্ত বিষয়ে যিনি বাংলার মানুষের কানে আওয়াজ তুলেছিলেন যে বাংলার মুসলমানদের ওয়াকফ সম্পত্তি, আল্লাহর নামে উৎসর্গ করা সম্পত্তি এ সরকার দখল করবে, কবরস্থান দখল করে নেবে, মসজিদ মাদ্রাসা খানকা দখল করে আদানি আম্বানির হাতে বিক্রি করে দিয়ে কবরগুলো বুলডোজার দিয়ে সমান করে সেখানে কোনো ফ্যাক্টরি অথবা কোনো কোম্পানি বসিয়ে দেবে, মসজিদগুলো ভেঙে সেখানে কোনো কোম্পানির হাতে বিক্রি করে দেবে। এই আওয়াজ যিনি 10 বছর আগে তুলেছিলেন, 10 বছর পর্যন্ত, এই 10 বছর আগে যিনি আওয়াজ তুলেছিলেন, সেই সময় এক শ্রেণীর দালাল মুসলমান, এক শ্রেণীর দালাল আলে মুফতি, যাকে বিজেপি দালাল বলেছিল, বিজেপির দলের সঙ্গে যুক্ত বলেছিল, আজকের 10 বছর পরে তাদের জ্ঞানের বিকাশ হয়েছে যে সত্যিই তো আজকের আমাদের ওয়াকফ সম্পত্তি, বাপ দাদার উৎসর্গ করা সম্পত্তি আজকের আমাদের হাতছাড়া হচ্ছে। তাই আজকের নড়ে বসেছে। যদি 10 বছর আগে আমরা একটু চেষ্টা করতাম, যদি 10 বছর আগে আমরা ঘুমিয়ে না থাকতাম, 10 বছর আগে যদি বাঘের মতন হুঙ্কার দিতাম, পাঞ্জাবের শিখদের মতন যদি আমরা আন্দোলনে নেমে পড়তাম ভাইজানের সঙ্গে, মনে হয় এতটা সাহস, এতটা স্পর্ধা দিতে পারত না বাংলার জমিনে। কথা ঠিক না ভুল? কিন্তু আজকের যখনই ওয়াকফের বিষয়ে আন্দোলন শুরু হয়েছে, ফুরফুরা শরীফকে বাদ দিয়ে, ফুরফুরা শরীফের আহলে সুন্নাত আল জামাতের কর্ণধার পীরজাদা আব্বাস সিদ্দিকী সাহেবকে বাদ দিয়ে ধর্মতলার মতন একটা জায়গায় সমাবেশ করবে বলে এক শ্রেণীর আলেম মাওলানা মুফতি, তারা মানুষকে অন্ধকারে রেখে তাদেরকে ধোঁকা দিয়ে সমাবেশের নামে বিভিন্ন ষড়যন্ত্র করে তাদেরকে ভুল বুঝিয়ে নিয়ে গেছে, সমাবেশ করতে পারেনি। কিন্তু আজকের এই বাংলার মানুষ দু নৌকার মাঝখানে দাঁড়িয়ে তারা কোথায় যাবে, কোন দিকে যাবে, তাই নতুন করে আমাদের কাছে নতুন দিশা দেওয়ার জন্য, আমাদের চোখে
আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার জন্য বাপ দাদার রেখে যাওয়া ওয়াকফ সম্পত্তি কিভাবে উদ্ধার হয় সেই জন্য আমাদের কাছে আবার পৌঁছে গেলেন ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান। আল্লাহু আকবার। আজকে আমাদের সামনে যারা এসে আমাদেরকে দরদ দেখায়, সামনে যারা এসে আমাদেরকে ভালোবাসা দেখায়, আমি এটা অনেক আগে বুঝেছি এরা কখনো আমাদের বন্ধু নয়, বরং এরা বন্ধু সেজে আমাদেরকে বিক্রি করার চেষ্টা করে। তাই সে আমাদের মতন মাথায় টুপি দেওয়া হোক, সে হাজি হোক, সে মাওলানা হোক, সে মুফতি হোক না কেন, এই জাতিকে বিক্রি করে নিজেরা বিক্রি হয়ে এই জাতিকে ভুল পথে পরিচালিত করে। তাই এই ষড়যন্ত্রকে 10 বছর আগে, 10 বছর পূর্বে এই ষড়যন্ত্রের জাল বুঝতে পেরে এই ষড়যন্ত্রের জালটাকে ছিন্ন করে বাংলার মানুষের কানে কানে আওয়াজ তুলতে শুরু করেছিলেন, তখন আমরা অতটা বুঝতে পারিনি। আজকে আমরা যখন বুঝতে পেরেছি তখন আমরা ইনশাল্লাহ ঐক্যবদ্ধভাবে কে কোন দল করে এটা দেখার দরকার নেই। আমাদের পূর্বপুরুষদের রেখে যাওয়া সম্পত্তি, মাদ্রাসা, মসজিদ, খানকা, এমনি করে কবরস্থান রক্ষার্থে আমরা আব্বাস সিদ্দিকী সাহেবের সঙ্গে আমরা ইনশাল্লাহ সদা সর্বদাই তার ডাকে হাজির হব ইনশাল্লাহ। একদিকে নামাজ যেমন ফরজ, হজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, তদ্রূপ জেনে রাখবেন আমাদের পূর্বপুরুষদের সম্পত্তি, আল্লাহর নামে উৎসর্গ করা সম্পত্তি, এটাও আমাদের এমনি করে আমাদের রক্ষা করা ফরজ। তাই এটা রক্ষা করতে গিয়ে যদি আমাদের কলিজার খুন চলে যায়, আমাদের রক্ত বয়ে যায়, যদি আমাদের শহীদ হতে হয়, যেমন নামাজ, রোজা, হজ এই ফরজ আদায় করতে হয়, তদ্রূপ আমাদের এই সম্পত্তি আদায় করতে গিয়ে যদি আমাদের শহীদ হতে হয় তবু আচ্ছা, তবে আমরা আব্বাস সিদ্দিকী সাহেবের সঙ্গে আমরা একসঙ্গে থেকে এই সম্পত্তি আমরা আমাদের কাছে রাখার চেষ্টা করব ইনশাল্লাহ। রাজি আছেন? হ্যাঁ, না বিক্রি হবেন? কথা বলেন না? দেখলেন না কিছুদিন আগে ফুরফুরা শরীফকে বাদ দিয়ে সিটিং চলছে, মিটিং চলছে, সমাবেশ হবে। আসলেই তো ধর্মতলায় সমাবেশ নয়, ধর্মতলায় সমাবেশ নয়, এটা মানুষকে ভুল বোঝানো হলো, টাকায় বিক্রি হলো, এই মানুষকে এই দিক থেকে মনটাকে ঘুরিয়ে দেওয়া হলো। এই জাতি যদি এখনো সচেতন না হয়, এই জাতির যদি জ্ঞানের বিকাশ এখনো না হয়, তাহলে জেনে রেখে দেবেন আমরা যতই চিৎকার করি না কেন, যতই যাই করি না কেন, রাতের অন্ধকারে যখন আপনি বিক্রি হবেন তখন আল্লাহর রাস্তায় দেওয়া সম্পত্তিও চলে যাবে, তখন কান্নার আমাদের চোখের পানি শেষ হয়ে যাবে, চোখ দিয়ে রক্ত বার হবে, তাও আমাদের কোনো উপায় থাকবে না, এটা আমাদের উপায় থাকবে না। সেই জন্যেই আজকের আমাদের এই ওয়াকফ কালা কানুনের বিরুদ্ধে মোদী সরকারের, এই বর্বর সরকারের এই কালা কানুনের বিরুদ্ধে যদি আমরা ঐক্যবদ্ধ না হতে পারি, শিক্ষিতদের মতন ঐক্য না হতে পারি, আমরা ধ্বংস হয়ে যাব, আমাদের সম্পদ শেষ হয়ে যাবে। তাই কাজী নজরুল ইসলাম, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, তিনি বড় দুঃখ করে, বড় আফসোস করে এই মুসলমান জাতির দিকে লক্ষ্য করে বলেছিলেন, বাহিরেও মরিয়াছি যত, ভিতরেও তত, বাড়িয়া চলিয়াছি মোরা গরু ছাগলের মতো। বাহিরেও মরিয়াছি যত, ভিতরেও তত, বাহিরে আমরা অন্য জাতির কাছে মার খাচ্ছি। আজকের পরিযায়ী শ্রমিক যারা আছে, তারা তামিলনাড়ু, গুজরাট, সুরাট, বোম্বাই, দিল্লি যারা কাজ করছে, তাদেরকে মুসলিম চিহ্নিত করে করে তাদেরকে মারা হচ্ছে। বাইরে যেমন মার খাচ্ছি, তেমনভাবে আমাদের ভিতরেও আমরা মার খাচ্ছি, আমাদের ঈমান দুর্বল করা হচ্ছে। কথা ঠিক না বল? আমাদের ঈমান নষ্ট করা হচ্ছে। যখন ঈমানই পাওয়ার নষ্ট হয়ে যাবে, এই মুসলমানের নামাজ, এই মুসলমানের রোজা, এই মুসলমানের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। তাই ভিতরেও মারার চেষ্টা হচ্ছে। বাড়িয়া চলিয়াছি মোরা গরু ছাগলের মতো, শুধু গরু ছাগলের পালের মতন আমরা শুধু মুসলমান নামে বেড়েছি, কিন্তু এই মুসলমানের এমনি চিন্তা নাই, মুসলমানের ভাবনা নাই, মুসলমানের সম্পদের রক্ষার কোনো
উপায় নয়। একজন মুসলমান আরেকজন মুসলমানকে অন্যের পয়সার বিনিময়ে মারতে পারে, একজন মুসলমান আরেকজন মুসলমানকে বোম মারতে পারে, একজন মুসলমান আরেকজন মুসলমানকে খুন করতে পারে পয়সার বিনিময়ে, কিন্তু এরা রক্তের বিনিময়ে এদের অকাপ সম্পত্তি আদায় করতে এরা সক্ষম হয় না, কারণ এদেরকে বিক্রি করা হয়েছে, এদেরকে বিক্রি করা হয়েছে। তাই আমি আমার আলোচনা লম্বা করব না, শুধু এতটুকু আমি এটা বলবো, এ বিষয়ে আমি খুব বেশি বলতেও পারি না, আপনারা জানেন, কারণ আমার ফতোয়া মসলা মসাইলের বিষয়ে আমি ওই বিষয়ে একটু চিন্তা ভাবনা বেশি করি। এসব বিষয়ে আমি খুব বেশি আলোচনা দীর্ঘক্ষণ করতে পারি না। তারপরেও আল্লাহ পাকের শুকর, পীরজাদা হুজুরের নেক দোয়ার কারণে আমি দুটো কথা আপনাদের কাছে রেখেছি। আরেকটি কথা আমি বলছি, আমি ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহের একটি জীবনী পড়েছিলাম ফার্সিতে, ওই জীবনীর নাম হচ্ছে শরে হাল ইমাম গাজ্জালি। দেখেন, আজকের যে মানুষটা আমাদের কাছে ছোট বলে মনে হচ্ছে, যে মানুষটাকে আমরা বাচ্চা মনে করছি, যে মানুষটাকে আমরা মনে করছি ওনার কোনো পাওয়ার নেই, আজকের সেই মানুষটার জন্য আপনারা এসেছেন, এই ময়দান ভরেছেন। আল্লাহ পরিবেশ ভালো রাখলে আরও আসতেন। তো ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহে যখন গাজ্জাল শহর থেকে কিতাবগুলো মাথায় নিয়ে মক্কা শরীফের ইমামের কাছে যখন তিনি হাদিস পড়তেন, 1 তারিখে ওনার ইমাম সাহেব তিনি বড় আনন্দের সঙ্গে বলেছিলেন, আজ শাগরেদানে ইমামে হারামাইন আবু মাআলি জওয়ানিয়াস কে বাদাস্তানে চিনিনে শাগরেদি ও ইফতেখার সার বুলান্দাস। এই আমার ছাত্ররা তোমরা দেখে নাও, ওই ছোট্ট বাচ্চা গাজ্জাল শহর থেকে আসে আবু হামিদ গাজ্জালি, আমি তার জন্য দোয়া করি, কারণ আল্লাহ এই ছোট্ট বাচ্চাকে একদিন বিশ্বের দরবারে এত বড় করবেন, বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে, ইমামদের নেতা আল্লাহ বানাবেন। সেদিনকে সমস্ত মানুষের মাথা উঁচু হয়ে যাবে। ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহির ফালসাফা দর্শন বাংলা পৃথিবীর মানুষ গ্রহণ করবে। আমি আজকে বলতে চাই, আজকে আমরা যারা আছি, পীরজাদা আব্বাস সিদ্দিকী সাহেব নতুন করে আবার বাংলার মানুষদেরকে জাগিয়ে তোলার জন্য আজকে আমাদের মাথাটাকে উঁচু করে দিয়েছেন, যে আমরা বুঝতে শিখেছি, বুঝতে পেরেছি এই মানুষের চক্রান্ত ষড়যন্ত্র থেকে বুঝতে পেরেছে জাত এবং কওম আগামী দিনে জাত এবং কওমকে সঠিক রাস্তায় পরিচালিত করার জন্য একমাত্র ফুরফুরা শরীফের আব্বাস সিদ্দিকী অল কুরাইশি সাহেব তিনি যথেষ্ট বলে আমি মনে করি। এতটুকু সংক্ষিপ্ত আলোচনা আমি রেখে আপনাদের সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও সালাম জানিয়ে ফুরফুরা শরীফ আহলে সুন্নাত আল জামাত জিন্দাবাদ, জয় হিন্দ, জয় ভারত। আমাদের ফুরফুরা শরীফ দরবার শরীফ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ মুফতি নুরুল্লাহ আমিনী সাহেবকে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের সকলের আইকন, বর্তমান ওয়াকফ আন্দোলনের অন্যতম মুখ, ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাতের কর্ণধর পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান। তাকে আমরা সম্মাননা প্রদান করব। তাকে সম্মাননা প্রদান করবেন আমাদের ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত দত্তপুকুর থানা শাখা কমিটির একনিষ্ঠ কর্মী ফিরোজ আলী সাহেব। আমরা ভাইজানকে বরণ করব, তার মাঝে আমরা বক্তব্যটাও চালাবো। আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন মুফতি আমানুল্লাহ সাহেব। তাকে আমি মাইক্রোফোনে ডেকে নিচ্ছি একটু বক্তব্য দেওয়ার জন্য অতি সংক্ষেপে। আসসালামু আলাইকুম। সর্বপ্রথমে খিলকাপুরের কমিটি ভাইদের আমি অসংখ্য জানাচ্ছি। বিশেষ করে আজকে আমাদের মাঝে বাংলার আইকন ফুরফুরা শরীফের উজ্জ্বল নক্ষত্র মুজাদ্দেদে জামানের রক্ত আল্লাহ পাক বাংলার জমিনে যাকে আমাদের পথ প্রদর্শক হিসাবে আল্লাহ মনে হয় নির্বাচিত করেছেন, সেই পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানকে আমার অন্তরের হৃদয়ের স্থল থেকে অসংখ্য
মোবারকবাদ জানাচ্ছি, সম্মান জানাচ্ছি। আজকে স্টেজে যারা বসে রয়েছেন, বিশেষ করে আহলে সুন্নাতুল জামাতের কর্মীবৃন্দদের প্রতি আমার অসংখ্য ধন্যবাদ। আজকে তারা ওয়াকফ সংশোধনী যে বিল 2025, যে কালা কানুন